উজ্জ্বল মা করবে ভগবান কি করছে? হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি গাইস। তো এই ব্লগটা হচ্ছে গাইস কালী পুজোর। তো কালী পুজোর ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আমি কালী পুজোর দিন যা যা করছি গাইস সব কিছু এই ব্লগটাতে থাকবে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা এন্ড থেকে দেখো। তো দেখো এদিকে আমি রেডি হয়ে গিয়েছি, রাত্রে কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছে, তার জন্য একেবারেই চুড়িদারটা পরে নিলাম, ড্রেসটা, আর একবারে রেডি হয়ে এখন নিচে যাচ্ছি। আর এবার কিন্তু খুব বিজি ছিলাম গাইস সকাল থেকেই, মানে একদম মুডই ছিল না কিছু করার। তো আগের বার তো তোমরা দেখেছিলে যে আমি চয়ন ভাইকে নিয়ে ওদের বাড়ির ওইখানে কলার গাছের খোলা কেটেছিলাম। তো এগুলো কালী পুজোতে লাগে। তো দেখো আমি এখন প্রিন্সের বাবা স্নান করতে যাচ্ছিলো, তো ওকে নিয়ে আমি আমাদের বাড়ির সামনে যে কলার গাছটা ছিল ওইটাতে গিয়েছিলাম। তো ওখানে জঙ্গল একটু আছে ভিতরে, তো ভয় লাগছিল। তো দেখো সামনে একটা কলার বাগান আছে, তো আমি ওখানেই নিয়ে চলে এসেছি কলার গাছের খোলা কাটতে। দেখো তো এগুলো আমি প্রত্যেক বছরই কাটি, আর এই বছরও ভাবছিলাম যে কোথায় পাবো। চয়ন ভাই কলার পাতা কেটেছে, কলার পাতাতে প্রদীপ দিবে, আর আমি এখানে এখন কলার গাছের খোলা কাটতে এসেছি। দেখো তো এবার কিন্তু আমাকে আর টেনশন করতে হলো না গাইস। দেখো প্রিন্সের বাবা খুব হেল্প করছে। তো এখানে ওকে দিয়ে সব কিছু রেডি করিয়ে নিচ্ছি, আমি শুধু বাড়িতে গিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো কলার গাছের খোলা কাটা হলো, তারপরে এখানে দেখো একটা ভালো দেখে কলার পাতা এখন কেটে নিচ্ছি। তো কলার পাতা আর কলার খোলা কিন্তু অনেকগুলো কাটা হয়ে গেল। তো চলো এখন যাচ্ছি আমি বাড়িতে, আর এখন কাজ হচ্ছে আমার এগুলোকে পরিষ্কার করা। তো দেখো আমি বসে পড়েছি এখানে ট্যাপের কাছে, এগুলো ভালো করে কেটে মানে ছোট ছোট সাইজ করে নেব। আর আগে কিন্তু এগুলো অনেক বড় বড় করে কাটতাম, দেখো এবার কিন্তু ছোট ছোট করছি, একেবারে 3-4টা করে প্রদীপ দিতাম এক জায়গায়। তো এবার ছোট ছোটোই করছি, আর অনেকগুলো কিন্তু হয়ে গিয়েছে গাইস। আমি পরে আবার চয়ন ভাইকে দিয়েছিলাম অনেকগুলো। তো দেখো এখানে আমি এখন কেটে নিই আর ধুয়ে নিব ভালো করে। তো এই ব্লগটা হচ্ছে গাইস আমার পার্ট 1 বলতে পারো, কালী পুজোর ব্লগ। মানে কালকে আবার কালিয়াগঞ্জে গিয়েছিলাম, মানে কালী পুজোর পরের না একদিন পরে, একদিন পরে গিয়েছিলাম, মানে রাজ বর্মন এসেছিলো, তো লাইভ কনসার্ট দেখতে গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার পার্ট 1 ব্লগ কালী পুজোর। তো দেখো এগুলো আমার কাটা হয়ে গেল কমপ্লিট, আর এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আগেরবার কিন্তু গাইস আমি সকালবেলা সব কিছু প্রদীপ ধুয়ে একদম কমপ্লিট করে নিয়েছিলাম। এবার কিন্তু আমি কিচ্ছু করিনি, সব রেডি করছি। দেখো পরে বিকেলবেলা, মানে কিছুক্ষণ পরে সন্ধ্যা লেগে যাবে। তো দেখো অনেকগুলো প্রদীপ এনেছিল, অনেকগুলো, তো আমি অল্প একটু ধুলাম, তো অনেকগুলো আবার রেখেও দিলাম। মানে এবার ইচ্ছে করছে না গাইস যে কী করবো না করব। কালকে কালী পুজোর আগের দিন আবার কীর্তন হলো বাড়িতে, তো প্রচুর কাজ হলো একদম বাড়িতে, খুবই বাড়িতে কিছু হলে এত কাজ টাজ হয়, তো খুব টায়ার্ড লাগছে আমাকে। তো তার জন্য এবার ইচ্ছেই করছে না কিছু করার। তো কালী পুজো প্রদীপ তো দিতেই হবে গাইস। তো দেখো আমি একটু নিয়ে নিলাম, ধুয়ে নিলাম, আর আগেরবার কিন্তু সব কিছু সকালে করে রেখে দিয়েছিলাম। এই বছর এত কাজ কালকে কীর্তন হওয়ার জন্য বাড়িতে, তো তার জন্যই অল্প অল্প করে দেখো ধুয়ে নিলাম আমি। আর এখানে দেখো গাইস এই প্রদীপটা মা এনেছে পরশুদিন, মানে 2 দিন আগে এনেছে। দেখতে পাচ্ছ এত সুন্দর প্রদীপটা। তো দেখো এখানে সব কিছু ধুয়ে মুছে রেখে দিলাম আমি। আর কালী পুজোতে তো গাইস সবাই দেয় রঙ্গোলি, আর আমি এদিকে দেখো এখন আলপনা দিচ্ছি, কারণ বাড়িতে আবির টাবির কিছু ছিল না। তো আমি পুজো পাঠের সময় দেখো আলপনা দিয়ে দিই তাড়াতাড়ি করে, আর কিছুক্ষণ পরে সন্ধ্যা লেগে যাবে। তো আমি বিকাল থেকে কালী পুজোর কাজ ধরেছি। তো দেখো এখানে এখন আমি আলপনা দিয়ে নিচ্ছি খুবই তাড়াহুড়ো করে, মানে হাতে খুবই টাইম কম,
আর খুবই তাড়াহুড়ো করে আমি কাজ টাজ করছি, তার কারণ হচ্ছে আবার রাবণ পোড়াবে ওখানে। তো সব কিছুই আমাকে মানে এদিকে কাজ টাজ কমপ্লিট করেই আমি এদিকে যাব। আর চয়ন কী করছে, একটু ওদের বাড়িতেও যাব, তো তার জন্য খুবই তাড়াহুড়ো করছি গাইস। তো দেখো, দেখতেই পাচ্ছ যে কত তাড়াতাড়ি আমি আলপনা দিচ্ছি, মানে যেরকম ইচ্ছে করছে আমার, যেরকম ইচ্ছে সেরকম শুরু করে দিচ্ছি আমি, যেদিক থেকে পারছি। দেখো, যেখানে যেটা মনে হচ্ছে সেখানে সেরকম দিয়ে আমি আলপনা কমপ্লিট করে দিলাম আজকে। মানে কোথাও ফাঁকা রাখা যাবে না। তো দেখো, আলপনা দেওয়ার পরে আবার মনে আসছে এটা আবার তাড়াতাড়ি করে করে দিচ্ছি। মানে আলপনা দিতে একটু দেরি লাগে, কিন্তু তাড়াহুড়ো করে একদম পেঁচিয়ে পেঁচিয়ে ভরে দিলাম আমি। দেখো সব কিছু। তো আলপনাটা শুকাবার পরে আবার ভালোই লাগছিল দেখতে গাইস। দেখো, এটা শুকিয়ে গিয়েছিল, তারপরে ভিডিও করেছি এটা। তো গাইস, আমার আলপনা দেওয়া কমপ্লিট হলো, মানে খুব তাড়াহুড়ো করে দিলাম একটু একটু করে। তো এখন যাচ্ছে একটু ছাদে, তোমাদেরকে দেখাচ্ছি। প্রিন্সের বাবা এখন লাইট লাগাচ্ছে। আমি ভাবছিলাম যে এবার লাগাবে না হয়তো, মানে খুব টায়ার্ড হয়ে গিয়েছি কালকে। তো এখন আমি যাচ্ছি উপরের ছাদে, তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ দেখো, আমি এখন ছাদের উপরে এসেছি, আর এখানে দেখো প্রিন্সের বাবা লাইট লাগাচ্ছে। তো আর কিছুক্ষণ পরেই গাইজ সন্ধ্যা লেগে যাবে, তো আমাকে আবার চয়নদের বাড়িতে আসতে হবে। তার জন্যই আমি ওখানে 4-5 মিনিট কাটালাম টাইম ছাদের উপরে। তারপরে দেখো এদিকে গাইজ, আমি আমাদের প্রিন্সের স্টাইলটা দেখো। তো এখন আমি প্রিন্সকে নিয়ে চলে আসলাম চয়নদের বাড়িতে। তো এটা চয়নদের বাড়ির সামনে মঙ্গলচণ্ডী মায়ের মন্দির আছে। আর চলো তোমাদেরকে আজকে চয়নদের বাড়িটা দেখাই। এটা হচ্ছে একটা রুম, এখানে খুব দুষ্টুমি করছিল প্রিন্স। আর এদিকে দেখো চয়ন কাজ করছে, এদিকে রঙ্গোলি দিয়েছে চয়ন, দিদা এদিকে মুড়ি খাচ্ছে। আর এদিকে দেখো চয়নের জিনিসপত্র খুবই সুন্দর গোছানো, একদম পরিষ্কার। এটা হচ্ছে চয়নদের ঠাকুর ঘর। আর এখন আমি এসেছিলাম যখন মারা সবাই মুড়ি টুড়ি খাচ্ছিল বাড়িতে, তো আমাকেও গাইস মুড়ি খেতে দিয়ে দিয়েছিল। তো আমি একটু খেলাম, যখন দিয়ে দিয়েছে খুব জোর করে, একদম মানে কথাটা কাটা যাচ্ছে না, তো একটু খেলাম। তারপরে চলে আসছি আমি এখন বাড়িতে। দেখো সন্ধ্যা লেগে গিয়েছে, তো চয়ন আমাকে বললো প্রদীপ টদীপ রেডি করে রাখতে, সব কিছু একসাথেই যাব ছাদের উপরে দুজনে। তো দেখো এখানে এখন প্রদীপ শুকিয়ে গিয়েছে, আর প্রদীপগুলো ধুয়ে দেওয়ার কারণ হচ্ছে গাইস তেল একটু কম টানবে। তো দেখো এখানে আমি তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম, আর এখানে সাদা তেল আর ঘি মিক্স করে সবগুলো প্রদীপে সলতা দিয়ে এখন প্রদীপগুলো রেডি করে রেখে দিলাম। আর তারপরে দেখো গাইস, এই প্রদীপটা এত সুন্দর, ইচ্ছাই করছিল না যে এটা জ্বালায়। তো সব প্রদীপ রেডি করার পরে এখানে এখন আমি গোপাল ঠাকুরকে দেখো প্রদীপ দেখালাম, এখন গোপাল ঠাকুরকে, তারপরে তুলসী বেদিতে, তারপরে চারিদিকে দেখিয়ে দেওয়ার পরে এখন চলো এখন মা দেখাবে। আর প্রিন্সও দেখিয়েছিল। তো এদিকে দেখো আমাকে গাইস, তারপরে প্রদীপটা এত সুন্দর লাগছিল। তারপরে আমাদের দেখো গোপালকে কত সুন্দর লাগছে না আজকে। তো এদিকে ঠাকুরের কাছে দেখাবার পরে চারিদিকে, তারপরে দরজায় দরজায় এখন আমি প্রদীপ দিয়ে দিচ্ছি। আর কালী পুজোর সময় গাইস কোথায় কোথায় কীরকম পোকা আছে জানি না আমি, কিন্তু আমার মনে হচ্ছিল যে সবগুলো পোকা আমাদের বাড়িতে চলে এসছে। তো দেখো সব জায়গায় একটু একটু করে দিয়ে দিলাম, যেরকম আগের বার দিয়েছিলাম অনেকগুলো। আমি তো একদম মানে কি বলবো, আলস করেই সব কিছু রেখে দিলাম প্রদীপ প্রদীপ। আর দেখো এখন সব জায়গায় দিচ্ছি, আলপনাও দিয়েছি খুব তাড়াহুড়ো করে। তো গাইস বাড়ির ভিতরে সব দরজায় দেওয়ার পরে দেখো বাইরে আমি দরজার মধ্যে দিয়ে এখন চলে এসেছি উপরে। আর এদিকে দেখো আমাদের চয়নের ক্যামেরা করা স্টাইল, তাড়াহুড়ো করে সব করে নিচ্ছে। তারপরে আমি বেলকানিতে এবার কিন্তু দেখো সামনে একটু দিয়ে দিলাম শুধু, আগেরবার কিন্তু পুরোটা সাজিয়েছিলাম। তারপরে চলে এসেছি গাইস এখন ছাদের উপরে। আর ছাদের উপরে আমরা লাইট লাগাতে এসে একটু আমাদের ঝগড়া হয়ে গেল দুজনের। তো রেগে আর লাইটগুলো লাগালো না, তো আমিও বললাম থাক লাগাতে হবে না।
তো আমি এখানে কয়েকটা প্রদীপ দিয়ে দিই। তো সামনে 4-5টা দিয়েছিলাম আর সাইডে একটা একটা করে। আগেরবার কিন্তু অনেকগুলো দিয়েছিলাম গাইস। এবার তো বললামই যে আমি ইচ্ছে করেই প্রদীপগুলো দিলাম না, তো অনেকগুলো প্রদীপ আবার রেখেও দিয়েছি। তো দেখো চারিদিকে একটা একটা করে দিয়েছি। আর চারিদিকে দেখো অনেক লাইট করছিল বাড়িগুলোতে, আমাদের বাড়িতে শুধু ছিল না। তারপরে বাইরে দেখো মা বাইরে জমির নামে, তারপরে পূর্বপুরুষের নামে দিতে বলছিল আরও। তো বাইরে আমি দিয়ে দিলাম প্রদীপগুলো। আর এখানে প্রিন্স দেখো, মনেই হচ্ছে না যে ছোট আছে, মনে হচ্ছে কত বড় হয়ে গিয়েছে গাইস। দেখো নিজে নিজেই সব কিছু করছে, ভালো লাগছে না। তো এখানে এখন ছুনছুনি ফুটাচ্ছে প্রিন্স। তারপরে এখন চলে যাচ্ছি আমি মন্দিরে। তো মন্দিরে তো প্রদীপ দিতেই হবে। তো দেখো আমি চলে আসলাম এখন মন্দিরে। আর এখানে প্রথমে এসেছি রাধা কৃষ্ণ মন্দিরে। তো এখানে আগে প্রদীপটা দিয়ে নিই, তারপরে সবগুলো মন্দিরে এক এক করে দিয়ে দিব। তো এখানে মন্দিরে দেওয়ার পরে কিন্তু আমার প্রদীপ দেওয়া কমপ্লিট হবে গাইস। তো চলো এখানে দেওয়া হলো। গাইস তোমরা পুরো ব্লগটা দেখো, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদেরকে ভিডিওটা কীরকম লাগলো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো এখন চলে এসেছি তুলসী বেদির কাছে। আর এখানে একটু দিয়ে দিই, তারপরে যাব ভোলা বাবার কাছে। তো দেখো এখন দেখাচ্ছি ভোলা বাবার কাছে। আমি বাড়িতে যাচ্ছি। ওই রাবণ এখনই পুরাতে যাচ্ছি। আমি আসবো বাইরে এখনই। ওই রাবণে দিস না রে। কেমনি রে? আগুন নিয়ে খেলা খালি কি করছে রে এক একজন রে? টপাতে হয়। হ্যাঁ কি মালা ছিঁড়ে যাবে? এ মা কি করছে রে? জাদুগিরি মা ওই ওই এদিকে 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 এরা বেশি বেশি করছে। উজ্জ্বল মা করবে ভগবান কি করছে? তো দেখো গাইস এগুলো প্রদীপ জল দিয়েছি তো জ্বলছে। তারপরে চলে যাচ্ছি এখন আমরা চয়নদের বাড়িতে। তো দেখো চয়নও লাইটিং দিয়ে একটু সাজিয়েছে গেটের কাছে। আর বাড়িতে এসে দেখো চয়নকে গাইস, এখানে এখন সন্ধ্যা পুজো দিচ্ছে আমাদের চয়ন। কত সুন্দর করে সেজে গেছে দেখো, আর বডিটা দেখো। তো এখানে সন্ধ্যা দিচ্ছিল আর আমি আছি এখন চয়নদের রুমে। আর এগুলো দেখো আমাদের চয়নের কারিগরি দেখো। তো এগুলো ছোটবেলার ফটো কার জানি না। তো তারপরে এদিকে দেখো এটা হচ্ছে চয়নদের রুম, আরও আছে ওদিকে। বাজাতে থাক খালি ওটা।
আই করলি এ মা কি বললাম বাবা রে বাবা রে বাবা দেখেছো তুমি ভাই ও মা কি চলবে ওই নে সবাই মিলে এমনি তো ভটকাটি পড়ছে আর গোটা এটি ড্যাম ভটকাটি কি এগুলা হলো রে চয়ন কি হলো এগুলা ওই চয়ন কি হলো এগুলা কালি পুড়ে যাচ্ছে খালি এ মা এবার রাবণ না কি রে ভুসভাস করতে দেখ তো চয়ন সন্ধেবেলা ওর মামার বাড়িতে গিয়েছিল প্রদীপ দিতে, তারপরে আমাদের বাড়িতে, তার জন্য ওদের বাড়িতে দেওয়া হয়নি প্রদীপ, মানে চারিদিকে খুব বিজি থাকলো। তো তারপরে দেখো আমরা ওখানে আমি ফেসবুক ফেসবুক দেখবি হ্যাঁ ফেসবুক 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 হ্যাঁ ফেসবুক ফেসবুক চলা বাবা তুমি কি খাচ্ছো? আমি মালকা ভাত খাচ্ছি। মালকা ভাত মালকা ভাত মালকা ভাত মালকা ভাত। তো ওখান থেকে এসে তারপরে এদিকে এখন চয়ন প্রদীপ দিচ্ছে বাড়িতে, আর এদিকে দেখো আমাদের প্রিন্সকে। আর আমার কাছে যে একটা পুচকু বসেছে, দেখো ওর কথাবার্তা গাইস কি বলবো, এত পাকা পাকা কথা, তো খুব একদম কথা বলছে। আর প্রিন্স কিন্তু খুব দুষ্টুমি করছিল এখানে। তো দেখো এখানে মারা কিন্তু এখন প্রদীপ দিল বাড়িতে অনেক রাত্রি করে, মানে 9:30টার দিকে। তারপরে গাইস দেখো এখানে আমাকে খেতে দিয়ে দিল। তো কি বলবো আর, মানে আজকে খাওয়া দাওয়া সব কিছু মাদের বাড়িতে হচ্ছে, চয়নদের বাড়িতে। তো দেখো আমি বসে পড়েছি খেতে, আর আমাদের বাড়িতে রান্না টান্না সব হয়ে গিয়েছে গাইস, আমি এখান থেকে খাওয়া দাওয়া করে যাচ্ছি। তো দেখো এদিকে বাল্য সেবা হচ্ছে, তারপরে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, চলে এসেছি বাড়িতে। আর তারপরে এখানে প্রিন্সের বাবা এসেছিল অনেকগুলো বাজি নিয়ে, দেখো। তো প্রিন্সকে নিয়ে এখন এখানে এখন দেখো সব কিছু ফোটানো হবে, অনেকগুলো রেখে দিয়েছিল। তো মানে তাড়াহুড়ো করে কয়েকটা শুধু বোম টম ফাটিয়ে তারপরে এখন আমি বাড়িতে যাব। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব গাইস, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো। তো এখানে আমি ব্লগটা শেষ করব। তারাবাদিটা বলি হে